আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনথিয়া সি কর্নার। আজকে আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে কেক তৈরির রেসিপি। পারফেক্ট একটা কেকের রেসিপি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা শেষ অবধি দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আজকে আটা দিয়েই কেকটা করে দেখাবো। এর জন্য এখানে নিয়েছি 1/4 কাপ পরিমাণ আটা। তো আটাটা একটু কমিয়ে নিয়েছি, আর এই কাপের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, আর দিয়েছি সামান্য পরিমাণে লবণ। এরপর এটা ভালোভাবে চেলে নিয়েছি, আর শুকনো উপকরণটা এবার একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবার এটা এক পাশে রেখে দিব। আর ডিমের ফোমটা করার জন্য আমি এখানে একটি ডিমের সাদা অংশ নিয়েছি। এরপরে বিটের স্পিড আমি 3-এ রেখে এরপরে বিট করে নিচ্ছি। আজকে একটি ডিম দিয়েই কিন্তু আমি কেকটা বানিয়ে দেখাবো। তো আমি এটা বিট করে নিচ্ছি, আর এখানে 1/4 কাপ পরিমাণে আমি চিনি নিয়েছি। চিনিটা কিন্তু আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এটা আমার কালারটা চেঞ্জ হয়ে সাদা হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি এখানে দিয়েছি ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ পরিমাণ। আপনারা চাইলে অন্য যে কোনো ফ্লেভার কিন্তু অ্যাড করতে পারেন ভ্যানিলা এর পরিবর্তে। তো এটা আমি আবারও বিট করে নিচ্ছি। এটা বিট হতে আমার 7 থেকে 8 মিনিটের মতন সময় লেগেছে। আর হ্যাঁ, বিটার স্পিড কিন্তু একই রাখবেন, হয়তো বাড়িয়ে করেন বা কমিয়ে করেন, যেভাবেই করেন না কেন শুরু থেকে শেষ অবধি কিন্তু বিটার স্পিডটা একই রাখতে চেষ্টা করবেন। তো এই পর্যায়ে আমার এটা কিন্তু ডিমের ফোমটা ভালোভাবে হয়ে গেছে স্টিফ। সেই পর্যায়ে আমি এখানে ডিমের কুসুমটা দিয়েছি, আর আপনারা চাইলে এই পর্যায়ে এখানে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার যে রেগুলার তেল রয়েছে সেটা দিতে পারেন। তবে আজকের কেকটি করার জন্য কিন্তু আমি কোনো প্রকার তেল ব্যবহার করিনি। আর এটা আমি 10 থেকে 12 সেকেন্ডের মতো বিট করে নিয়েছি। এরপরে এখানে আমি শুকনো উপকরণটা দিচ্ছি, আর এটা দিয়ে খুবই আস্তে আস্তে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে যদি আপনারা তাড়াহুড়া করেন তাহলে কিন্তু ডিমের ফোমটা বসে যাবে, কেকটা ভালোভাবে হবে না। আর ফ্রেন্ডস, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এমন সব সহজ রেসিপিস পাওয়ার জন্যে। তো এটা আমি আলতো হাতে মিক্স করে নিয়েছি। আর হ্যাঁ, একটি বিষয় খেয়াল রাখবেন, এটা কিন্তু অতিরিক্ত মিক্স করতে যাবে না, তাহলেও কিন্তু ডিমের ফোমটা বসে যাবে। আর একটা স্প্যাচুলা দিয়েও আমি মিশিয়ে নিয়েছি। আর আজকের কেকটি আমি ওভেনে করব 160 ডিগ্রি তাপমাত্রায় নিচের র্যাকে রেখে। আমি এটা 15 মিনিটের জন্য বেক করে নিয়েছি। আর এরপরে আমি এটা ভালোভাবে মোল্ডে দিয়েছি। এখানে আমি 5 ইঞ্চির একটা মোল্ড নিয়েছি, আর এটা কাঠি দিয়ে ভালোভাবে লেবেল করে নিয়েছি। আর এরপরে আমি এটা ওভেনে দিয়ে 15 মিনিট বেক করেছি। আপনারা চাইলে কিন্তু চুলায়ও করে নিতে পারেন। আর এটা আমি ঢেকে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পরে এটা আমি ডিমোল্ড করে নিচ্ছি। আর আজকের কেকটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা সফট হয়েছে আর কত বেশি স্পঞ্জি হয়েছে। আর খুব সহজেই কিন্তু পেপারটা সরিয়ে নেওয়া যাচ্ছে। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা বেশি সফট হয়েছে। আমি নিজেই পুরো অবাক হয়ে গেছি কেকের রেজাল্ট দেখে, যেটা এত বেশি স্পঞ্জ হয়েছে। আটা দিয়ে কেক তৈরি করে যে এত ভালো একটা রেজাল্ট পাবো ভাবতেই পারিনি। তো বাসায় যদি ময়দা না থাকে তাহলে কিন্তু আটা দিয়েও আপনারা খুব সহজেই কেকটা বানিয়ে ফেলতে পারেন। দেখতেই পেলেন কত বেশি ভালো হয়েছে রেজাল্ট। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একেবারেই স্যাঁতস্যাঁতে হয়নি, হাতে কিন্তু লেগে আসছে না। আর এটা চাপ দিলেও কিন্তু পরবর্তীতে ঠিক হয়ে যাচ্ছে। আর এটাই হচ্ছে স্পঞ্জ কেকের আসল টিপস। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।